এবং তার সঙ্গে এটা জানাই যে আসানসোলের কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কখনো নষ্ট না হয়, সেদিকে সচেষ্ট থাকতে হবে। অত্যুৎসাহী কিছু মানুষ, কাল থেকে যে জিনিস শুরু হয়েছে আসানসোলের বুকে আমি দেখছি যে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের অফিস, এক শ্রেণীর অত্যুৎসাহী জনতা যারা বিজেপির সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই দূর দূর পর্যন্ত, তারা হঠাৎ করে সেই সব পার্টি অফিস দখল করতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা বিরোধীদের তারা বাড়িতে হামলা হচ্ছে। এই জিনিস ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে না। আমাদের কার্যকর্তা যারা রয়েছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছে, তারা এই জিনিস করতে পারে না। আমি প্রশাসনকে বলেছি শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য, এবং এই জিনিস আমরা টলারেট করব না। যারা এই পার্টি অফিস দখল করছে, তৃণমূল কংগ্রেসের বা সিপিএমের এই জিনিস ঘটছে, এই জিনিস ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। এই জিনিস যারা করছে তাদের উপর শক্তির সঙ্গে পেশ আসতে হবে প্রশাসনকে, এবং তাদের উপর নির্দিষ্ট ধারায় মামলা করতে হবে। আমরা এই জিনিসকে সাপোর্ট করি না। কোনো রাজনৈতিক হানাহানি, কোনো পোস্টপোল ভায়োলেন্স আমরা চাই না। 2021-এর 2রা মের পর যে ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গ যে জ্বলেছে, সেই জিনিসের রিপিটেশন এখানে হবে না, এবং আমরা করতে দেব না। যারা করছে এটা, তাদের জন্য বার্তা এটা, আপনারা এখনই সতর্ক, এখনই বন্ধ, এই জিনিস এখনই বন্ধ করুন, নাহলে এর ফলাফল কিন্তু ভালো হবে না। কালকে আমাদের প্রাক্তন যে মন্ত্রী, যে আমার সঙ্গে কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন, কালকে যখন কাউন্টিং সেন্টার থেকে উনি বেরোচ্ছিলেন, তাকে হ্যাকেল ম্যানহ্যান্ডেল করা হয়েছে। কেন? কেউ বলেছে? ভারতীয় জনতা পার্টির কোনো কেউ বলেছিল এই জিনিস করবার জন্য? কেন করেছে? এই অত্যুৎসাহী জনতার ভিড়ের মধ্যে মিশে কিছু মানুষ আমাদের ঝান্ডা নিয়ে এইসব জিনিস ঘটাচ্ছে। পার্টি এটাকে সমর্থন করে না, পার্টি এটার তীব্র প্রতিবাদ করছে, এবং এর বিরুদ্ধে যা ব্যবস্থা করার পার্টি নেবে। না, বস্তিনবাজার দুর্গা মন্দির দীর্ঘদিন ধরে সেই মন্দিরে নিত্য পুজো বন্ধ আছে। মানে আমাদের প্রত্যেক মন্দিরে, যেখানে সনাতনী ধর্মের যেখানে যে মন্দির রয়েছে, সেই মন্দিরে আমাদের নিয়মই হচ্ছে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় আরতি, সকাল সন্ধ্যা পুজো, নিত্য পুজো যেটাকে বলা হয়, সেটাকে করা হয়। কিন্তু বস্তিনবাজারের দুর্গা মন্দিরে দীর্ঘদিনের যে দুর্গা মন্দির, আসানসোলের ঐতিহ্য, সেই মন্দিরকে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে। খালি ওই দুর্গা পুজোর কয়েকদিন খোলা হয়, আর বাকি দিন এই মন্দির বন্ধ থাকে। তো এই যে বিষয়, নিত্য পুজো একটা মন্দিরের বন্ধ থাকা, এটা অশুভ লক্ষণ। এটা শহরের জন্য অশুভ। কারা করেছে বন্ধটা? অবশ্যই যে দল তখন ক্ষমতায় ছিল, যে দল সেখানে বিশেষ সম্প্রদায়কে নিয়ে যে রাজনীতি করে, সেই দল এটা করেছে। প্রশাসনকে দিয়ে সেটা বন্ধ করিয়ে রাখা হয়েছিল দীর্ঘদিন। আমি বস্তিনবাজার দুর্গা মন্দির থেকে আমি আমার নিজের প্রচার চালু করেছিলাম, এবং আমি কথা দিয়েছিলাম আসানসোলবাসীকে যে আমাদের সরকার হলে ওখানে নিত্য পুজো চালু হবে। সেই রকম কালকে সমস্ত সনাতনী ভাই বোনেরা সবাই গিয়ে সেখানে হাজির হয়, এবং কালকে সেই পুজো, কালকে পুজো হয়েছে। ঘটনাচক্রে আমার সঙ্গে প্রশাসনের কথাবার্তা হয়েছিল, এবং আমি যে চতুর্দিকের যে একটা গণ্ডগোলের একটা বাতাবরণ তৈরি হয়ে রয়েছে, তার মধ্যে আমি ব্যস্ত থাকার জন্য প্রশাসন আমাকে বলেছিল, আমি সেখানে পৌঁছাতে পারিনি। এবং আগামী দিনে আমার যেটা কথা, যে 9 তারিখের পর, আমাদের শপথ গ্রহণের পর আমি সেইখানে যাব এবং আমি পুজো করব। আসানসোলের মানুষ, জনতা, সনাতনী মানুষরা সেখানে গিয়ে কালকে মন্দির খুলে কালকে পুজো করেছে।